হাই বন্ধুরা, আজকে দেখো সুন্দর আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের জন্য প্রতিদিন নিত্য নতুন একটা রেসিপি করে দেখাই। তোমরা যদি এই রান্নাগুলো করে খাও তাহলে দেখবে খুবই সুন্দর। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। আজকে কি করব, ডায়েটের বড় বড় পিস মাংস রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তেল কিন্তু খুব কম দিয়েছি, দেখতে থাকো। ডায়েটের শুধু কুচানো মাংস দেখিয়েছি, আজকে মাংসের ঝোলটা কেমন করে করব। তোমরা এইভাবে করে খাবে, কেউ মোটা হবে না। আমার কথা শুনে করে খাও। যারা মোটা আছো আমার এই ডায়েটের রান্নাগুলো ফলো করো, করে তোমরা এইভাবে রান্না করে খাও। আর ভাত একদম খাবে না। এবার মাংস ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু অল্প নাড়াচাড়া করে, খুব বেশি নাড়াচাড়া করিনি। এবার মাংসটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি ভালো করে। তেল তো দেখেই নিয়েছো, 1 চামচ তেল দিয়েছি, আর বরাদ্দই হলো 1 চামচ তেল। এবার দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, যেহেতু গরম এই পড়বে তোমার গোলমরিচের গুঁড়ো পড়বে, সেই জন্য কাঁচা লঙ্কা সামান্য একটু দিলাম। কেন দিলাম? যেহেতু আজকে মাংসের ঝোল হবে তাই। এখন কেটে রাখা পেঁপে আর গাজর, আলু দেওয়া যাবে না। আলু দিলে তো সেই মোটাই হয়ে যাবে, তাহলে ডায়েট করলো কোথায়। দেখো আমি পেঁপে কিন্তু ভাজিনি, এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভাজলে তেল ঢুকে যাবে। রান্নার প্রসেসগুলো দেখে নেবে শুধু। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখন থেতো করে রাখা রসুনগুলো। আমি এর আগে কিন্তু দেইনি। এই রসুনটা পুড়ে গেলে গন্ধটা থাকবে না। এবার একসঙ্গে একটু ঢেকে দিলাম। দেখো জল বেরিয়ে গেছে। মাংসের তো একটা জল আছে, আর আমি সামান্য একটু জল দিয়েছিলাম কেন, যাতে এইগুলো ভালো করে একটু কষানো হয়। পেঁপেগুলো আধা আধা সিদ্ধ হয়ে যাবে, তারপরে আবার জল দেব। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কা না, কাশ্মীরি লঙ্কা। এখন দিলাম গোলমরিচের গুঁড়ো। এটাও পরিমাণ মতো তোমরা দেবে, যে যেটুকু ঝাল পছন্দ করো সেইভাবেই তোমরা দেবে। ওদিকে বাটিতে দেখতে পাচ্ছ আজকে আমি কিনোভা, এবার টক দই, এই টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো। ওদিকে ওই যে বাটিতে হচ্ছে কিনোভার ভাত, হচ্ছে কিনোভা চালের ভাত। ওইটা আলাদা করে ভাতটা রান্না করে শুকনো শুকনো করে রেখে দেবো, এই মাংস দিয়ে খাবে। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এ দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, আমার মাংসগুলোও সিদ্ধ হয়ে এসছে, পেঁপেও সব সব অর্ধেক অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে একটা ঝোল থাকবে সেই মতো। আর লাগবে না। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ফিরে আসবো। দেখো ঝোল রেডি, আর একটু সামান্য শুকাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি বরাদ্দ আছে, 1 চামচও নেই, ওর মধ্যে যা আছে সেইটুকু আমি দিয়ে দিলাম। 1 চামচ তেল, 1 চামচ ঘি প্রতিদিন খেতে বলেছে ডায়েটিশিয়ান। তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার চলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এইভাবে করে খেও, তোমরা রোগা হয়ে যাবে। ভালো থাকো, টাটা।